আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি সহজ রেসিপি। চাল, ডাল, সবজি, চিকেন দিয়ে কিভাবে পাতলা খিচুড়ি রান্না করবেন সেটি আজকে সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবজি খিচুড়ি রান্না করতে আমি এখানে নিয়েছি ভাতের চাউল, নিয়েছি 300 গ্রাম, ডাউল নিয়েছি 250 গ্রাম, 250 গ্রাম মসুরের ডাউল আর 300 গ্রাম ভাতের চাউল নিয়েছি। আর নিয়েছি আমি সবজি। এখানে সবজি নিয়েছি গাজর নিয়েছি কিউব করে কেটে, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, ফুলকপি নিয়েছি চিকেন, আর নিয়েছি মিষ্টি কুমড়া। আর বাগারের জন্য আমি নিয়েছি শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা। এবার চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিব। চাল ডাল ধুয়ে কিন্তু আমি পানিতে দিয়েছি। এখানে পানি দিয়েছি ভাতের পানির চেয়ে অল্প একটু বেশি করে পানির পরিমাণটা দিয়ে দিয়েছি। যারা নতুন তাদের জন্য আর কি বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি বলে দিচ্ছি পানির পরিমাণটা। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া বাটা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়া। এবার দিয়ে দিব আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনার প্রথমে কমিয়ে দিবেন, তারপর দেখে দিয়ে দিতে পারবেন, কারণ বেশি হয়ে গেলে কিন্তু আর কমানো যাবে না, কম হলে আবার দিতে পারবেন। এবার খিচুড়িটা হতে হতে আমি সবজিগুলো একে একে দিয়ে দিব। আলু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিকেন, তারপর দিয়ে দিব গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি। আমি টমেটোটা পরে দিচ্ছি। খিচুড়ি হয়ে আসা অবস্থায় আমি টমেটোটা দিয়ে দিব, অ্যাড করে দিব। যদিও পানির পরিমাণ কম মনে হচ্ছে, আমি আরো একটু পানি অ্যাড করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রান্না করে নিব। 15 মিনিট পর আবার আসলাম। এবার আমি টমেটো, কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরো 15 মিনিট। আবারও ফিরে আসলাম 15 মিনিট পর। এই সময়টা কিন্তু খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। প্রায় হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার আগে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়া। এবার আমি বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার আগে আরো একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটি হলো কাঁচা মরিচ।
নামিয়ে রেখে চুলায় আলাদা একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব বাগারের জন্য। এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো মরিচ। শুকনো মরিচটা আগে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব একটি তেজপাতা। রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। খিচুড়িতে কিন্তু বাগারিটাই খুব ইম্পর্টেন্ট। তো বাগারিটার জন্যই টেস্টের স্বাদটা কিন্তু, খিচুড়ির স্বাদটা কিন্তু বাগারির জন্যই অনেকটাই বেশি মজা লাগে। এইভাবে অল্প নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে জিরে এড করতে পারেন, আমি কোনো জিরে এড করছি না। জিরে বা পাঁচফোড়ন যে কোনো একটা অ্যাড করতে পারেন, আমি কোনো কিছুই অ্যাড করছি না।